আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছিলে? বসেছিলাম আপনার জন্য। মাশাআল্লাহ ভালো। ৮টার পর থেকে না ৮:৩০টার পর থেকে? গতকালকে পড়া কোথায় ছিল? এখানে, তাই না? হ্যাঁ, তোমার কি মনে আছে? এখানেই ছিল? এটা কত নাম্বার পেজ? ১৪ নম্বর পেজ। আমাদের তো মনে হয় 13 পেজে ছিল। ওটা তো করিয়েছি তোমাকে। সত্যি? জি, এই মনে দেখো যে এগুলো তোমাকে পড়ানো হয়েছিল। এই যে এগুলো করিয়েছিলাম, অর্থ বলেছিলাম। এরপর আরেকটা পেজ পড়েছিলে। পরে এইখান থেকে আর পড়া হয়নি। মনে রাখতে হবে, ঠিক আছে? আমি মাঝে মাঝে এমনিতেই জিজ্ঞেস করবো যে তোমার পড়া কোথায়, বলতে হবে। হ্যাঁ, শুরু করো আজকে। এখানে ছিলাম না। কোথায় ছিলে? এখানে, তাই না? হ্যাঁ, এখান থেকে পড়বে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بئس ما اشتروا به. এটা কি হচ্ছে হুজুর? بئس ما اشتروا به أنفسهم। এটা বুঝতে পারছি না। কোনটা এটা? হ্যাঁ, এই জিনিসটা। এখানে মদের হরফের উপর চিকন চিহ্ন আসে, এক আলিফ টান, কয় আলিফ টানতে হয়? ৩ আলিফ। এখানে একটু বেশি টান হবে, এটাই এই জন্য চিকন একটা চিহ্ন দিয়ে দিয়েছে, এই যে এটা। بئس ما اشتروا به أنفسهم। আর এই চিহ্নটা যদি না থাকতো তাহলে কি করতে? بئس ما اشتروا به أنفسهم। এবার বুঝেছো? বলো। بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده. পরে হ্যাঁ, পরে থেকে বলো। পরে থেকে কি চিন্তা করো? এখান থেকে, তাই না? হ্যাঁ, فباءوا بغضب على غضب. হ্যাঁ, আলা গযব। এখানে কি টান হবে? বলো। না, এই যে এখানে টান হবে? না। টানলে কেন? তোমাকে তো এগুলো পড়াচ্ছি আমি, আরেকটা বইয়ে পড়াচ্ছি না? তাহলে এগুলো তো তুমি বুঝো। এই যে গতকালকে পড়া ছিল ২ তানবিন দিয়ে পড়া, তাই মনে আছে? জি। আসালান, লাবানান কি যেন পড়া ছিল। তো ওখানে তো এই ২ তানবিনের পড়া আছে, তাহলে এখানে টানলে কেন? নিশ্চয়ই ওটা পড়ো নাই ভালো করে। হুজুর, হ্যাঁ, আমি বলো। কম্পিউটারে
একটু সমস্যা হচ্ছে। কার, তোমার না আমার? আমার। কেন? হঠাৎ করে সব কালো কালো হয়ে যাচ্ছে। এটার কি সমস্যা জানো? বিজিএ কেবল তোমার সিপিইউর সাথে আর মনিটরের সাথে একটা নীল কেবল আছে, দেখো দুটোটার মাথায় নীল, তাই না? অনেকগুলা ফোটা ফোটা, এইগুলো একটা চেঞ্জ করে নিবা। দোকানে 150 থেকে 200 টাকায় পাওয়া যায়, তোমার আপুকে বললে লাগাই দিবে, তাহলে আর সমস্যা হবে না। বুঝতে পারছো? ফ্রিতে তোমাকে বলে দিলাম সলিউশন। ঠিক আছে। হ্যাঁ বলো। দেখা যাচ্ছে না তাই তো? দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। ঝামেলা করতেছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওই বিজিএ কেবলটা ঝামেলা করে, আর কি ডিসপ্লে ঝামেলা করে, মাঝে মাঝে কালার চেঞ্জ হয়ে যায় না? কালার না, সবকিছু কালো হয়ে যায়। হ্যাঁ এটাই তো কালার চেঞ্জ। আর কি তো আমরা তো সব RGB দেখি, মানে যেটা যে রং সেই রঙই দেখি। 4টা রঙের মাস্টার, যে 4টা রং আছে, এইটা রং ছাড়াও আমরা অনেক রং দেখি, তাই না? এটাকে আমরা কি বলি? 4 কালার। বুঝতে পারছো? RGB যেটা 4 কালার বা RGB। হ্যাঁ, এখানে যখন তোমার বিজিএ কেবলে ঝামেলা থাকবে, এগুলো একটু এলোমেলো দেখবে, হয়তো কালো হয়ে যাবে, নয়তো নীল হয়ে যাবে, হ্যাঁ ব্লু হয়ে যাবে, ইউলো হয়ে যেতে পারে, রেড হয়ে যেতে পারে, যে কোনো একটা কালার ধারণ করে, তাই না? হ্যাঁ, এটা হলো, আমারটা ধারণ করে ব্ল্যাক। হ্যাঁ ব্ল্যাক হয়। তাহলে ব্ল্যাক হলে কি কি সমস্যা? ওই যে আমি যেটা বললাম এটাই সমস্যা। ওই বিজিএ কেবলটা দেখো মনে হয় হইতে পারে পুরাতন হয়ে গেছে তোমাদের, ওইটা একটু চেঞ্জ করতে হবে। আনায় নিতে বললো কালকে। এখন কি দেখতে পাইতেছো না একবারেই? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ বলো, ওই যে ওটা নাড়াচাড়া করবা, একটু একটু ঠিক হবে। তারটা ধরে একটু উপর নিচে করবে। হ্যাঁ বলো। এখান থেকে বিগবিন। হ্যাঁ, তোমাকে ধরে পিটা দিতে হবে, বুঝতে পারছো? এভাবে পড়াইলে হবে না, তোমাকে সামনে পাইলে একটু পিটা দিতাম ধরে। এটা পারতেছো না, এতবার বলে দেওয়ার পরেও। গতবর গয়েন জবর গ, তাহলে দজবর কি? দ, গদ বা দুইজের বিন, গদ বিন, টান হবে? টান নেই। فباءوا بغضب على غضب। কি সুন্দর করে পড়তে হবে কোরআন শরীফ। فباءوا بغضب على غضب। على غضب، على টান দাও। على غضب। হ্যাঁ। وللكافرين عذاب مهين। وللكافرين عذاب مهين। মুহিন হবে কেন? আ একটু চাপ হয়, কিন্তু দাল কি চাপ হবে? চাপ নাই। وللكافرين عذاب مهين। وللكافرين عذاب مهين। হ্যাঁ সুন্দর। তারপরে وإذا قيل لهم وإذا قيل لهم آمنوا بما آمنوا أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه। হ্যাঁ পরে এখানে وهو الحق مصدقا لما কি বলতেছো এগুলো? এই যে পেজ উপরে দেখো, আবার উপরে দিয়ে দিয়েছি। لما معه
হ্যাঁ আবার বলতেছে আমি খারাপ মুসাদ্দিকাল লিমা মাআহুম হবে উল্টাপাল্টা বলেছিলে مصدقا لما معهم পরে قل فلما টান হবে না কিন্তু তুমি আগে যে একটা স্টাইলে পড়তে সেটাই তুমি ধরে রাখছো বলছি না আগে যা পড়েছো ভুলে যাও হ্যাঁ আগে যেভাবে পড়েছিলে এভাবে পড়েছো আর কি তোমার সুবিধা অনুযায়ী قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين সব টান দিয়েছ সব টান দিলে তো হবে না যেখানে টান আছে সেখানেই টান দিতে হবে যেখানে টান নাই সেখানে কি করা যাবে না বলো সেখানে যাবে না টানা যাবে না যদি টানাটানি করো তাহলে হবে না ঠিক আছে হ্যাঁ বলো ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ঠিক আছে বলো তো হুজুর এটা কি পড়া হয়েছে এই লাইনটা কি বললে বুঝি নাই এই লাইনটা কি পড়া হয়েছে হ্যাঁ বড় হয়েছে ওকে বলা হয় নাই আর কি বড় টানতে হবে এটা বলছে এই যে এটা আবার বলো তুমি আমি না বললাম তুমি তো আর বলো নাই বলেছিলে ভুল হয়েছে بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون স্ক্রিনের মধ্যে প্রবলেম আছে কি রেখে দিছে দেখো আমার পায়ের নিচে কেমনটা লাগে বাহির থেকে আসছি তো হঠাৎ করে পায়ে বাজতেছে একটা শ্যাম্পু ছিল এটা কি আপনার হাতে কি ছিল বেবি শ্যাম্পু কেন হ্যাঁ এটা বিদেশি এটা সৌদি আরবে আর আজকে আমার স্ক্রিনে অনেক সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে তোমার তাহলে তুমি তোমার কোরআন শরীফ যেটা আছে না ওটার সাথে পড়া মিলিয়ে রাখবে মাঝে মাঝে তাহলে এই যে এখন সমস্যা হচ্ছে তুমি যদি তোমার কোরআন শরীফ দেখে পড়তে তাহলে হয়তো সমস্যা ছিল বুঝতে পারছো দেখা যাচ্ছে না আমি আমারটা নিয়ে আসছি এদিকে আসো আমি আমারটা নিয়ে আসছি আর তুমি বসো না আমি তোমাকে শেখাচ্ছি তোমার এই বিজিএ কেবলের যে তোমার মনিটরের সাথে তারটা লাগানো এটা একটু নাড়া দাও এদিক সেদিক করো আবার চার্জারের তার নাড়াচাড়া করো না আবার হ্যাঁ তাহলে বন্ধ হয়ে যাবে দুইটা তাকে সিপিওর সাথে যেটা অ্যাডজাস্ট হয়ে আসে অনেকগুলো ফোটা ফোটা এটাকে বিজিএ কেবল বলে হ্যাঁ ঠিক মতো দেখা যাচ্ছে আর নাড়াচাড়া করো না এইভাবেই থাকবে পরে আবার চলে যাবে বলো 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 وأنتم ظالمون হ্যাঁ এখন তোমার সাথে আর তোমার আম্মু বসে না হ্যাঁ বলো এখন কাজ বেড়ে গেছে কেন এমনি
আচ্ছা বলো, ওই আখর না। وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور। তোমার আম্মু কি করতে পারে? হ্যাঁ, করতে পারে। কেমন হয় তোমার আম্মু গুলো? ভালোই হয়। না, তোমার থেকে আরো ভালো। কেন জিজ্ঞেস করলাম জানো? তুমি যখন আমার কাছ থেকে চলে যাও, তোমার আম্মু পড়াশোনা দরকার তোমারটা, মাঝে মাঝে, যেটা তোমাকে কিছু উত্তম মাধ্যম দিতে পারে। সমস্যাটা হচ্ছে এটাই যে মা সবসময় টান দেয় বেশি। হ্যাঁ, বুঝতে পারছি। তোমার আম্মুকে এই যে তুমি শিখতেছো না, তোমার আম্মুকেও মাঝে মাঝে শিখিয়ে দিবে তুমি, বুঝতে পারছো? হ্যাঁ বলো। আমার গলাটা পুরো বসে গেছে, বাইরে গেছিলাম, কেন জানো ফসফস করতেছে। হ্যাঁ বলো বলো বলো, আজকে গল্প করা যাবে না, আজকে পড়তে হবে। দেখতেছো না পড়া শুনতেছি বেশি। এখানে এখানে তাই না? হ্যাঁ হ্যাঁ, খুদু মা, এখানে খুদু মা আতাইনাকুম। টান দাও, আতাইনাকুম। آتيناكم بقوة واسمعوا। পরে কি? قالوا سمعنا وعصينا। قالوا سمعنا وعصينا. قالوا سمعنا وعصينا. قالوا سمعنا وعصينا। এর হুজুর বুঝতে পারছি এতক্ষণ ধরে এটা হতে চাইল কেন? কি? এতক্ষণ ধরে কারেন্ট ছিল না, তাহলে আল্লাহ জানে। আইপিএস আছে তোমাদের? হ্যাঁ, আইপিএস আছে। ও, এই জন্য কি মনিটর ঝামেলা করতেছিল? হ্যাঁ। কেন মনিটর কি আইপিএস পায় না? আইপিএস তো পায়, তাহলে কিন্তু আইপিএস এ ভালো কাজ করে না। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। বলো বলো। অউশরিবু ফি وأشربوا في قلوبهم العجل বিকুফরিহিম, উপর দিয়ে দিই তারাও। بكفرهم। হ্যাঁ। قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين। তোমাকে আরেকটা কাজ দিই, আমার কাছ থেকে যতটুকু পড়ো তুমি কোরআন, হ্যাঁ, তোমাকে যখন ক্লাস শেষ হয়ে যাবে পরের দিন আবার এইগুলো একটু তেলাওয়াত করবে বেশি করে, এই 2-3 পৃষ্ঠা যা পড়া হয় তেলাওয়াত করবে। আরেকবার কি করবে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, কষ্ট হলেও পড়বে। আর আমার ক্লাস শেষ সময় কি করবে, এই যে কালকে ক্লাস শেষ হয়ে যাবে, তারপর আবার কয়দিন টাইম পাবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, প্রায় 4 দিন পাবে। 4 দিনের কাজ কি থাকবে তোমার? 4 দিনের কাজ থাকবে যে আমি তোমাকে সামনে পড়াবো না, এগুলো তুমি বানান করে করে 3-4টা 20টা পড়ে রাখবে আগে থেকে, নয়তো তোমার পড়া তো হবে না। তুমি যখন স্কুলে যাও তোমার টিচার তোমাকে পড়ায় না বই থেকে? পড়ায়, কিন্তু যখন তোমার ওই পৃষ্ঠাটা পড়া না থাকে বা টিচার যখন বলতেছে তখনই তুমি শুনতেছ, তাহলে এগুলো নতুন নতুন লাগে না? সব বুঝতে একটু দেরি হয় না? আর যখন তুমি একটা কোচিং সেন্টারে পড়ো বা তোমার বাবা মা তারাই পারে, তারাই ভালো করে পড়াইতে পারে, তাদের কাছে তুমি পড়ো, একই তো কথা।
কোচিং সেন্টারে গেলে একই কথা, তোমাকে আগে থেকে একটু পড়ায় দিবে। আর তোমার আব্বু আম্মু যদি পড়ায়, এইটাও একই কথা, তোমাকে একটু আগে থেকে পড়ায় দিবে। তখন দেখবে টিচারে যা বলবে তোমার ব্রেনে ওটা কাজ করবে অটোমেটিক, তো অটোমেশন মেশিনের মতো কাজ করবে। করেছিলাম, ঠিক আছে, হ্যাঁ বাসায় এটা বলেছিলাম। তখন দেখবে তোমার মনের একটা আলাদা একটা ভালো লাগা কাজ করবে সবার থেকে। সবাই একটু মুডটা অফ হয়ে থাকবে নতুন নতুন পড়া দেখে, ওদের মনটা একটু খিটখিট করবে, টিচার একটু কম পড়া দিলে ভালো হয়। কিন্তু তোমার কি মনে হবে, না টিচার আর একটু বেশি পড়া দিলে আমার জন্য ভালো হবে। কারণ তোমার কি ভালো লাগতেছে যে এগুলো তো আমি আগে পড়েছি, সিম্পল জিনিস, তাই না? কিন্তু যখন না পড়বে, মা আমাকে করতে দিত, হ্যাঁ মা আমাকে বলতো, হ্যাঁ এটা বলবেই। কারণ তুমি যদি না পড়ো তারপরে কি মনে হবে যে না টিচার একটু কম পড়ালে ভালো হয়। তারপরে কি করে জানো, যারা দুষ্ট আছে সবাই মিলে বলে কি বলো তোমরা স্যারকে, স্যার আর লাগবে না স্যার, অনেক বেশি হয়ে গেছে স্যার, পারতেছি না, পারবো না স্যার, আর পড়ায়েন না। আর যারা ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, যারা আগে থেকে দু একটা পৃষ্ঠা পড়ে আসে, তারা কি বলে, না পড়া, তুমি পড়া, তাহলে আমরা বেশি পড়তে পারবো, তো ভালো ফিল করে যে বেশি জানতে পারবো। হ্যাঁ, কারণ বছরের শেষে তোমাদের তো একটা সিলেবাস থাকে, সব ইনস্টিটিউটে একটা সিলেবাস থাকে শিক্ষা কেন্দ্রগুলোতে। দেখা যায় যে লাস্টে গিয়ে টিচাররা কি করে জানো, কষ্ট হয়ে যায়, ছেলেরা খালি করে সিলেবাস শেষ করতে হবে, তাড়াহুড়া করে শেষে গিয়ে অনেক বেশি বেশি পড়াইতে হবে। কারণ তাদের তো অফিসে হিসাব দিতে হবে যে আপনার তো এই কয় মাসে এত 20টা পড়ানোর কথা ছিল, সিলেবাসে লেখা, এতগুলোকে পড়াইতে পারছেন? সে তো আর এটা বলতে পারবে না যে আমার স্টুডেন্ট যারা ছিল তারা তো আমাকে খালি থামায় রাখে যে স্যার স্যার কম কম দেন, স্যার কম দেন, এটা কি আর বলতে পারবে? বলতে পারবে না। তো শেষে গিয়ে প্রথমে তোমাদের এই কোর্সগুলো অ্যাকসেপ্ট করবে, পরবর্তীতে গিয়ে আর অ্যাকসেপ্ট করবে না। পরে কি করবে জানো, যেখানে তোমাকে 2 পৃষ্ঠা পড়া দেওয়ার কথা ছিল সেখানে তোমাদেরকে 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা পড়া দিয়ে সিলেবাস শেষ করবে। ওই সময় কি কাজটা হয়, আর কারো মাথার মতো পড়াই ঢুকে না। ঢুকে কাদের, যারা আগে থেকে পড়ে আসছে। কারণ তুমি তো আমার পড়াটা আগে থেকে পড়ছো, এখন আমি একটু পড়াই দিলে তুমি পারতেছো, বাস যত পৃষ্ঠা পড়ছে, যত অধ্যায়গুলো পড়ছো, হ্যাঁ লেসন গুলো শেষ করছো, সব মুখস্থ তোমার। এখন স্যারে যদি আরো 10 পৃষ্ঠা দেয় সেটাও আমার মুখস্থই থাকবে, আমার ঘাবড়াবো না, আমি মনটা কি হবে না, ঘাবড়ানো হবে না যে আমি তো পারি না, পিছনে আবার নতুন পড়া দিতেছে, এগুলো কিভাবে মুখস্থ করবো, নো টেনশন। ঠিক আছে, এটা হলো বিষয়। এই জন্য বললাম যে যাই পড়ো, আরবি পড়ো, বাংলা পড়ো, ইংরেজি পড়ো, যাই পড়ো, আগে থেকে 2-1 পৃষ্ঠা তোমার সিলেবাস থেকে পড়ে আসবা। হ্যাঁ, টিচারের আগে। তুমি না পারলে তোমার আম্মুকে জিজ্ঞেস করলা, বা তুমি নিজে নিজে ট্রাই করলা, নোট দেখেও ট্রাই করলা, হ্যাঁ ট্রাই করে হলেও আগে পড়বা, দেখবা যে ক্লাসে অ্যাক্টিভ হইতে পারবা সবসময়। আরেকটা বিষয় আছে সিক্রেট, সেটা হলো কি, তোমার হাতের লেখা হ্যান্ড রাইটিং সুন্দর চাই। এটা যদি সুন্দর হয়ে যায়, তোমাকে আর কোন স্টুডেন্ট থামাইতে পারবে না। কারণ দেখবে যদি যে ব্যক্তি, যে ছেলে একটু কম লেখে কিন্তু তার লেখা খুব সুন্দর, তো এক্সামিনার যিনি আছেন আর কি, পরীক্ষক, উনি কি করে জানো, এই ছেলেটার লেখা তো খুব সুন্দর, 2-1 প্রশ্ন দেখে, 2-1 পেজ উল্টানোর পরে কি করে জানো, নাম্বার অটোমেটিকলি দিয়ে, না আর দেখতে ভালো লাগতেছে না, লিখছে খুব সুন্দর লিখছে, বুঝো নাই, 100তে মার্ক প্রায় মনে করো 85, 90 দিয়ে শেষ, 90 দিয়ে রেখে দেয়। আর যাদের লেখা ভালো না, তারা মনে করো পৃষ্ঠার পরে পৃষ্ঠা লেখে, ইতিহাস লিখতে লিখতে সেই ইতিহাস বরবাদ করে ফেলে, বুঝতে পারছো? পেজের পরে পেজ লিখতেছে, শেষ হচ্ছে না। কিন্তু টিচার যখন দেখে তার খাতাটা, টিচার মেন্টালিটি আর ভালো ভালো থাকে না, এত খারাপ, না আর হবে না, এটা মনে ভালো করে পারে না। কি করে জানো, অল্প একটু দেখে নাম্বার কম দিয়ে দেয়, দিয়ে খাতা রেখে দেয়। অতএব 2টা প্র্যাকটিস করতে হবে। 1 নাম্বার কি, টিচার যা পড়াবে তা অগ্রিম আগে থেকে একটু পড়ে আসা, হ্যাঁ 1 নাম্বার। 2 নাম্বার কি, প্রতিদিন তোমার
সব বিষয়ের লেখাগুলো একটু বেশি বেশি লিখতে হবে, ঠিক আছে? বাংলা, ইংরেজি, আরবিটাও লেখা ট্রাই করবে। হ্যাঁ, আরবিটা হালকা পাতলা লিখলে যাই পারো, কিন্তু বাংলাটা ভালো করে লিখতে হবে। বাংলা, ইংরেজি এগুলো বেশি ট্রাই করতে হবে। বুঝতে পারছো? জি। হ্যাঁ। আর যদি ট্রাই নাই করতে পারো, অন্তত লাইব্রেরি থেকে বই কিনে নিয়ে আসবে। হ্যান্ড রাইটিং এর বই আছে সুন্দর সুন্দর, অনেক ফন্টের, ওইগুলো কিনে নিয়ে আসবে। ওইগুলো হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবে, সুন্দর হবে। আরেকটা অপশন কি বলেছিলাম, যার কাছে যে বিষয়টা পড়ো, বাংলা, বাংলা যে কোনো একজন টিচার থেকে লেখা নিলে, বা ইংরেজিটা একজন টিচার থেকে লেখা নিলে, প্রতিদিন এগুলা বাসায় এসে হোমওয়ার্ক করলে হয়ে যাবে। বলো বলো, কথা বললে কথা শেষ হয় না। এখন কোথায় ছিলাম? এই যে এখানে ওয়ালা ইয়াতামান্নাউহু, এটা না? হ্যাঁ। ওয়ালা ইয়াতামান্নাউহু আবাদান বিমা চলো আমাদের পোকা ঢুকছে কিছু এখন। ولن يتمناه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. হ্যাঁ, পরে কি? ولتجدنهم টান নাই, কোথাও টান নাই। ولتجدنهم أحرص الناس على حياة. ولتجدنهم أحرص الناس ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا ومن الذين أشركوا পরেরটা বলো। يود أحدهم لو يعمر ألف سنة আমার এক শর্ট আছে ألف سنة وما هو এটা মোটা হবে তাই না? এটা একটু মোটা হবে। হ্যাঁ বলো। وما هو بمزحزحه من العذاب وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون হুজুর এই দিনের জিনিসগুলি উপরে কেন দাগাদাগি হয়েছে? আর কি এখানে একটা কেন দাগ দিল তাই? এই তো এখানে নিউক্লি, এটা এক নম্বরে, এটা আয়াতের অর্থের দিকে তাকিয়ে দাগ দিয়েছে, ঠিক আছে? ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, যারা আল্লাহর কাজ করে তাদের প্রতি আল্লাহ সাহায্যকারী হয়ে যান। বুঝতে পারছো? এমনি একটু হাইলাইট করে দিছে আর কি, এটা কোনো কারণ ছাড়াই। মাঝে মাঝে দেয়, অনেক ইম্পর্টেন্ট যে আয়াতগুলো আছে এগুলোতে দিয়ে দেয়। ঠিক আছে। হ্যাঁ, পরেরটা বলো। এরপরেরটা মানে এটা ثم
কি হচ্ছে আদুওয়াল্লি জিবরিলা আদুওয়াল্লি জিবরিলা قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وهدى وبشرى للمؤمنين وهدى ويسرى ওয়ায়ুসরা হবে কেন এক দাঁতের নিচে এক নক্তা হলে বা হয় দুই নক্তা আছে وبشرى للمؤمنين ويسرى للمؤمنين হ্যাঁ من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكالا فإن الله عدو للكافرين হ্যাঁ ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون উপরে উঠাই দিই দাঁড়াও এখান থেকে বলো আওয়া কুল্লামা এখান থেকে হ্যাঁ এখান থেকে হ্যাঁ বলো كلما عاهدوا وعهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين উতুল কিতাব উতুল তুল টান হবে না উ টান হবে ঠিক আছে উতুল কিতাব হ্যাঁ এরপরে বলো كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون পরে واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان على ملك سليمان পরে হ্যাঁ ওমা কাফারো وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون
السحر হ্যাঁ وما يعلمون الناس السحر সিহর চিকন হবে সিহর র সাকিন এটা কি যেহেতু এখানে অক্ষ পড়ছো একটা র হবে র সাকিন হবে আর কি জজম র সাকিন তার ডাইনে সাকিন তার ডাইনে কি سكين আবার সাকিন তার ডাইনে যদি জের থাকে সেই র কি করতে হয় পাতলা করে পড়তে হয় গণিত হয় এই জন্য কি হয়েছে সিহর সিহর চিকন হয়েছে আর যদি জবর হইতো সাহাব মোটা হইতো মোটা সাহাব সুহ এভাবে বলো তারপর বলো ওয়ামা উনজিলা وما أنزل على وما أنزل على الملكين ببابل هاروت 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 وماروت إلى هاروت وماروت হ্যাঁ বলো وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر হ্যাঁ পরে فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه হ্যাঁ وما هم بضارين به من أحد إلا بإذن الله إلا بإذن الله إلا بإذن الله بإذن الله পরে ويتعلمون মা টান দাও মা ইয়াদুররুহুম لا يضرهم ولا ينفعهم পরে ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من من خلاق 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 হ্যাঁ বলো ولبئس ما شروا به ما شروا به ما টান দাও ما شروا به أنفسهم ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ও হোমওয়ার্ক গুলো লিখেছিলে কোনগুলি ওই যে ওই বইটা লিখেছিলে আবার বলেন যেগুলো হোমওয়ার্ক ছিল লিখেছিলে ও হ্যাঁ হ্যাঁ ওগুলো একটা পিকচার দিও আমাকে হ্যাঁ তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিও এদান আমি একটু শর্ট করতে চাই যে আমি ঠিক জিনিসটা লিখছি না লিখছি লিখেছি কিনা আচ্ছা তুমি আমাকে পিকচার দিয়ে দিও তাইলেই হবে আজকে আর পড়াতে পারতেছি না হ্যাঁ বলাটা অনেক ঝামেলা করতেছে পারতেছি না ঠান্ডা লাগছে আপনি কি বলতে পারবেন হোমওয়ার্কটা আমি কি জানি বলতে বলছি ভুলে গেছি আর লেখছি কিন্তু ভুলে গেছি আচ্ছা সমস্যা নেই আমার বিষয় ছিল খালি আরবিটা একটু যেন লিখতে পারো এটাই আমি ট্রাই করতেছিলাম আচ্ছা